আমরা হিন্দুরা প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু নীলষষ্ঠী পালন করি, কিন্তু এই নীলষষ্ঠী কেন পালন করা হয়, এর বিশেষত্ব কী সেটা অনেকের কাছেই অজানা। ঠিক এই রকম আমার কাছেও কিন্তু অজানা ছিল। আজ থেকে 6 বছর আগে আমার বাড়িতে একজন দিদি কাজ করতো। তো সেই দিদির কাছ থেকেই এই নীলষষ্ঠীর সম্পর্কে আমি জেনেছি, এবং এই নীলষষ্ঠীটা ধরাটা আমার তার কাছ থেকেই, তো সেই থেকে চলেই আসছে। তখন আমার বাড়িতে আমার ম্যাক্স ছিল না, তো মনা আর গুগল ছিল। তো সেই থেকেই আমি করি, যেমন পারি। হয়তো প্রত্যেকটা নিয়ম আমার জানা নেই, তবুও আমি চেষ্টা করি করার। তো এই নীলষষ্ঠীর ব্রত বাঙালির কাছে কিন্তু সন্তানদের মঙ্গল কামনায় আমরা সবাই পালন করি। বিশেষ করে এইটা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন, মানে চৈত্র সংক্রান্তিতে যেমন গাজন হয় তার আগের দিন এটা হয়। এই ব্রত যারা আমরা করি, এটার কিন্তু মূল কারণ হলো মহাদেব নিয়ে। মহাদেব নীলকণ্ঠ, আমাদের মহাদেব, তাকে নিয়েই কিন্তু এই পুজো। তো নীল বলো বা নীলকণ্ঠ বলো, এবং নীলচণ্ডিকা মানে নীলাবতী, মা পার্বতীর তো অনেক রূপ, ঠিক যেমন মহাদেবের অনেক রূপ আছে। তো মহাদেবের সাথে এই পার্বতী মায়ের বিয়ের দিন ছিল এই নীলষষ্ঠী। তো এই দিন ওনাদের, মহাদেব আর পার্বতী মায়ের বিয়ে হয়েছিল, তো সেই থেকেই কিন্তু এই নীলষষ্ঠী আমরা করি। তো আমরা কিন্তু সবসময় শুনে এসেছি মা দিদাদের কাছ থেকে যে মহাদেব মানে আমাদের শিব আর দেবী পার্বতীর সাথে বিয়ের দিন এই নীলষষ্ঠী নামে পরিচিত। তো এই দিনে বিশেষভাবে সেরকম কিছু বলতে, শুভ এবং সন্তানদের মঙ্গল কামনায় আমরা মায়েরা করি। আর সন্তান বলতে তো মায়েরা অজ্ঞান, সন্তানদের নিয়ে যাই বলবে তাই আমরা করব। তাতে আমরা এটা ভেবে দেখব না আমাদের শরীর কতটা নিতে পারছে বা আমরা কতটা করতে পারছি। তো সেই সন্তানদের মঙ্গল কামনায় আমরা সারাদিন উপোস থাকি। এই গরমে, এই চৈত্র মাসের গরমে কিন্তু সারাদিন আমরা নির্জলা উপোস করি, যে যেমন পারে। যেমন আমি তো সারাদিন উপোস থাকতে তো একদমই পারি না, কারণ আমার ডায়াবেটিস আছে। সারাদিন পসিবল না, তবে হ্যাঁ, দুপুর পর্যন্ত, আমি 2টো পর্যন্ত একদম নির্জলাই উপোস থাকি। কিছু করার নেই, এইটুকু তো করতেই হবে। তো সেই জন্য নীলষষ্ঠী ব্রতে আমরা উপোস থেকে শিব আর পার্বতীর আরাধনা করি সারাদিন। সন্ধেবেলায় সবাই মিলে মন্দিরে যায়, যে যেমন পারে, বাড়ির নিকটবর্তী যার যেখানে মন্দির আছে সেখানে মন্দিরে গিয়ে বাতি বলো বা মোমবাতি আর কি আর প্রদীপ যা হয় জ্বালিয়ে আমরা তার মঙ্গল কামনা করি। সাধারণত এইটা এই চৈত্র সংক্রান্তির আগের দিনই এই নীলষষ্ঠী পালন হয়। তো সন্ধেবেলাতে আমার তো যাওয়া একদমই হয় না, কারণ ওই যে বললাম পারি না। আর আমার এখানে বাড়ির ধারে কাছে সেরকম একটা মন্দিরও নেই। তো আমি ঘরেই এটা করি, চেষ্টা করি নিজের মতন করে করি। আর আম কিন্তু এই মহাদেবকে আমি আম অর্পণ করি, তারপরেই কিন্তু আম আমরা খাই। তো এইভাবেই উপোস থেকে সন্ধেবেলায় শিবলিঙ্গে জল দেওয়া, সামনে মোমবাতি জ্বালানো, যার যে কয়জন সন্তান আছে তাদের নামে মোমবাতি জ্বালানো হয়। তো আমার যেহেতু 3 সন্তান আছে, আমার ম্যাক্স, গুগল আর হলো আমার মনা, তো 3 সন্তানের নামে শিব মা পার্বতীর পুজো করে বিশেষভাবে একদম শিবলিঙ্গে জল, ঘি, মধু, গঙ্গা জল। তো আমি গঙ্গা জল এনেছিলাম রিসেন্টলি, আমি বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম নৈহাটি। তো সামনেই গঙ্গা, গঙ্গা মাকে এত কাছ থেকে আমি জীবনে প্রথমবার দেখেছি। সেই গঙ্গা থেকে 5 লিটারের জারকিন কিনে তারপরে জল ভরে ওখান থেকে নিয়ে এসেছি। সেই গঙ্গা জল ছিটিয়ে সব জায়গায় মানে একদম শুদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ভোলেনাথের করেছি ওই শিবলিঙ্গতে। জল, মধু, ঘি, দুধ এগুলো দিয়ে আমি করেছি যতটা আমি যেরকম জানি। দেখো, প্রত্যেকটা জিনিস যে একদম পারফেক্ট জানি সেরকম না, তবে যেইটুকু আমার নলেজে আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু জায়গায় তো এই ষষ্ঠীর যে ব্রত, এটাকে নীল পুজো নামেও অনেকে বলে। অনেকের অনেক রকমের নিয়ম আছে। নীলষষ্ঠীর পরের দিন যেমন চৈত্র সংক্রান্তি, সেই দিন চৈত্র সংক্রান্তির তে গাজন হয়, তারপরের দিন তো আবার নতুন বছর, বাংলা নববর্ষ। তো নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। এগুলো মা পার্বতীরই এক একটা রূপ। তো মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকার যে নীলাবতীর বিবাহ হয়েছে বলেই এই দিনটাকে নীলষষ্ঠী নামে পরিচিত আর কি এই দিনটা। তো আমরা দেখো সবাই কিন্তু সন্তানদের মঙ্গল কামনায় এমন কিছু নেই যেটা আমরা করতে পারি না। সাধারণত একটা কথা বলি, আজ আমাকেই দেখো না, আমার ওই 4 পেয়ে সারমে আমার একটা বাচ্চা ম্যাক্স, আজকে তার জন্য আমি কি না কি করছি না। তার জন্য আমি সব মায়ের দুয়ারে দুয়ারে ছুটছি, সব মন্দিরে বলো, মসজিদ বলো, দরগা বলো, গুরুদুয়ারা বলো, যেখানে আমাকে
যে বলছে যেতে আমি সেখানেই যাচ্ছি শুধুমাত্র আমার সন্তানদের জন্য। তো এত কষ্ট করে সারাদিন উপোস থেকে আমরা কি করি? সন্তানদের মঙ্গল কামনায়। বিপত্তারিণী পুজো করি স্বামীর মঙ্গল কামনায়, আমরা মহাষ্টমী পুজো করি, অনেক কিছু আমরা পুজো যে যা বলে, আমরা কিন্তু নিজেদের জন্য কক্ষনো করি না। আমরা মায়ের জাতের যারা আছি তারা কিন্তু আমরা কখনো নিজেদের জন্য কিচ্ছু চাই না। সব কিছু স্বামী, সন্তান, সংসার এদের জন্যই চাই। তো সেটাই তো আমিও করেই আসছি আজ পর্যন্ত, কোনো কিছু মানে বাদ নেই। তবে চেষ্টা করলাম যেটুকু আমার জ্ঞানে আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার। আর আমি তো এভাবেই পালন করেছি, বিকেল পর্যন্ত থাকতে পারিনি। তো সারাদিন যেহেতু উপোস ছিলাম, তো প্রথমে প্রসাদ খেয়ে তারপরে আমি উপোসটা ভঙ্গ করলাম। আর আমি আজকে মানে অন্ন জাতীয় কিছু খাই না, আমি লুচি আটা ময়দা খাই। অনেকে বলো এগুলো আটা ময়দাও খেতে নেই, সাবু টাবু খায়। যেহেতু আমার স্বামী মারা গেছে, তো আমার স্বামী মারা যাওয়াতে সাবু আমার ছেলেমেয়েরা তখন হবিষ্যর সময় খেয়েছিল বলে আমি সাবুটা খেতে পছন্দ করি না, বা আমি খাই না, আমার ভালো লাগে না। তো আমি কি খাবো? আমি হয়তো আগে জানলে যে সাদা জিনিস খেতে হয় এটা আমার কোনো দিনই জানা নেই। আমি যখনই নীলষষ্ঠী করি আমি লুচি খাই। তো সেই অনুযায়ী মেয়ে আমাকে লুচি ভেজে দিয়েছিল, আর তার সাথে ছিল মিষ্টি দই। তো সেই মিষ্টি দই দিয়েই লুচি খেয়েছিলাম। যদি জানতাম আমি যে সাদা জিনিস খেতে হয় তাহলে হয়তো ওটস বা সুজি মুজি কিছু একটা খেয়ে নিতাম, কিন্তু খাইনি। যেহেতু আমাদের বাড়িতে আমি দেখে এসেছি যে এরকম খায়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নিয়ম কানুন। তবে আমরা সবাই হিন্দু, হিন্দু ধর্ম অনুযায়ী চলি, আলাদা আলাদা নিয়ম। আর তারপরের দিন তো আবার চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির দিন আবার তিতো আম, পাঁচন। পাঁচন হলো একটা পাঁচমিশালি সবজি, অনেক কিছু, পাঁচমিশালি না অনেক কিছু সবজি দিয়ে এক ফোড়নে তরকারিটা রান্না হয়। এটা অনেকের নিয়ম আছে আবার অনেকের নেই। আমি কখনো রান্না করি না, আমার যা রান্না করে তো দেয় আমাকে। আমার বাপের বাড়িরও সেরকম একটা আমি দেখিনি কাউকে এরকম এই নিয়মটা করতে। তবে আমি শুনেছি, তো যেটা শুনেছি শুনেই কিছুটা চেষ্টা করি করার। সব কিছুই শুধুমাত্র এই সন্তানদের জন্যই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক